প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমাদের অনেকেই আজকাল খুবই স্ট্রেঞ্জ প্রশ্ন করতেছো। কিছুদিন আগে একটা ভিডিও দিলাম যে তোমাদের অ্যাডমিশন টাইমে কিভাবে ঘুম কন্ট্রোল করবে। এখন হচ্ছে হতাশা কন্ট্রোল নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। তোমাদের অনেকে বলছে যে ভাই একটু হতাশা নিয়ে একটু ভিডিও দেন, আমি যে খুবই হতাশ হয়ে যাচ্ছি, কি করব। ভাই শোনো, তোমার হতাশা তুমি কন্ট্রোল করবা। আমি জাস্ট কিছু কথা বলতে পারি তোমাকে যে তুমি কিভাবে কি করতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথমত ভিডিও বেশি বড় করবো না, আমাদের টাইম বেশি নেই, সামনেই পরীক্ষা। দেখো হতাশার কারণটা কি। দেখো তুমি অ্যাডমিশন টাইমে কি কি কারণে হতাশ হতে পারো। প্রথমত অ্যাডমিশন টাইমে তোমার কেউ ছেড়ে চলে গেছে, এইসব হতাশা অ্যাডমিশন হতাশা মিলাইতে আসবে না, তাহলে মাই খাবে একদম। এগুলো কি তোমার অ্যাডমিশন টাইমে লুতোপুত্র কিন্তু টাইম নাই, ঠিক আছে? এইসব হতাশা নিয়ে আমাদের কেউ পেজে নক দিবা না যে ভাই আমার তো ছেড়ে চলে গেছে, এখন আমি কি করবো। এসব ভাই তুমি ম্যানেজ করো। অ্যাডমিশন টাইমে আর কি কি হতাশা হইতে পারে তোমার। দেখো ভাই, যে আমার সিলেবাস আগাচ্ছে না, পরীক্ষায় কম পাচ্ছি। অ্যাডমিশন টাইমে পরীক্ষায় নাম্বার কম পেলে কি করবা সেটার ভিডিও যদি দরকার লাগে আমাদের এই লিঙ্কে দেওয়া থাকবে, তাছাড়া যদি না দিয়ে থাকে তাহলে তুমি চাবা আমাদের পেজে, পেয়ে যাবা। দেখো, অন্যের চেয়ে নাম্বার কম পাচ্ছি, নিজের নাম্বার কম পাচ্ছি, আমার ফ্রেন্ড বেশি পাচ্ছে, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি নাম্বার পাচ্ছে আমার চেয়ে, এইগুলা হতাশা তোমার কারণ হতে পারে। বা তুমি হচ্ছে ঠিক মতো পড়তে পারতেছো না, পড়াশোনা করতে পারতেছো না, খুবই মন খারাপ হয়ে যায়, মনে হয় আমি ঢাবির লতে চান্স পাবো নাকি ঢাবির ইকোনমিক্স চান্স পাবো। ভাই এইসব মানে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আগে মাথা থেকে সরাও, কারণ এগুলো করে এখন লাভ নাই। তুমি চান্স পাওয়াকে ভালো পজিশন করো, ফার্স্ট সেকেন্ড হও তুমি, তখন তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারবে তোমার মতো, ঠিক আছে? সো প্রথম কারণটা হবে কি, প্রথম জিনিসটা তোমার হতাশার কারণ খুঁজে বের করো, কারণটা কি। তারপরে কি কি করবো না আমরা। হতাশা মানে অ্যাডমিশন টাইমে কি কি না করলে হতাশা আসবে না আমার। অ্যাডমিশন টাইমে ভাই তুমি কারোর সাথে থাকার দরকার নাই, যাতে তোমার সে যাতে চলে গেলে তোমার কষ্ট হয়, আপাতত ভাই স্কিপ করো এইসব, বা ম্যানেজ করো। মানে ইউ আর অ্যান অ্যাডাল্ট, হ্যাঁ, এসব নিয়ে আমার কথা বলতে হবে না, তুমি অ্যাডাল্ট। তো এরপর দেখো যে তুমি তোমার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, হ্যালো বন্ধু কত পেয়েছো, হ্যাঁ মক টেস্টে কত পেয়েছো, হ্যাঁ হ্যালো বন্ধু উইকলিতে কত পেয়েছো, হ্যালো বন্ধু তুমি কি দুপুর ব্যাচে, এসব বাদ দাও ভাই। তুমি যে ব্যাচে থাকো না কেন, তুমি নিজে নিজে পরিশ্রম করো, প্রতিদিন তুমি নিজেকে ডেভেলপ করো গ্র্যাজুয়ালি, ওকে? তারপর দেখো, কাদের সাথে শেয়ার করবো হতাশা। হতাশা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা না। তোমার ফ্রেন্ডের সাথে মানে ওইরকম ফ্রেন্ড না, খুবই প্রাণের ফ্রেন্ড, একসাথে অনেক বছর ছিল, 10-15 বছর, ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করো। বাট কোচিং করতে গেছো ওই ফ্রেন্ডকে, বন্ধু আমি তো আর পারতেছি না, হ্যাঁ বন্ধু আমিও তো পারতেছি না, এইসব করার দরকার নেই। শেয়ার করবা কাদের সাথে, তোমার আব্বু আম্মুর সাথে শেয়ার করবা, তোমার একদম আপন ভাই বোনের সাথে শেয়ার করবা, আর খুবই ক্লোজ বড় ভাইয়ের সাথে শেয়ার করবা। আর শেয়ার করার মানুষ না থাকলে অন্যের সঙ্গে শেয়ার করো ভাই, আমরা তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর দেখো যে এক্সট্রিম সিচুয়েশন, যে ভাই আমি খুবই হতাশ, আমার একদম জীবন শেষ, আমি এখন মারা যাচ্ছি। ভাই এক্সট্রিম সিচুয়েশনে ভাই একটু কাজ করো, একটা গোসল করো, মুসলমান হলে গিয়ে একটু নামাজ পড়ো, অজু করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঠিক আছে? দেখবো যে মন হালকা হবে। তারপর যদি মনে হয় যে কোনো বড় ভাই একটা কাউন্সিলিং দরকার, অন্বেষণে আসো, আমরা তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করবো, ঠিক আছে? সো অ্যাডমিশন টাইমে যে হতাশা কন্ট্রোল জিনিসটাই পুরো ভোগাস জিনিস। মানে এটা হতাশা আসা উচিত না তোমার। তুমি একটা মানুষ, মানে তুমি আশরাফুল মাকলুকাত, ঠিক আছে? তোমার হতাশা আসা উচিত না। তোমার সবকিছু কন্ট্রোল করা উচিত নিজের মতো করে। এবং তোমার কি, তোমার মুসলমান হও, যে ধর্মেরই হও, তুমি তোমার ঈশ্বরের কাছে কি তুমি হেল্প চাও, ইনশাল্লাহ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে যদি মনে হয় যে একটা সিনিয়রের সাথে, একটা বড় ভাইয়ের সাথে যদি আমি একটা কাউন্সিলিং দরকার, আমরা অন্যের সঙ্গে সবসময় তোমার সাথে আছি। তোমরা যে কোনো টাইমে আমাদের পেজে একটা নক দাও, নক দেবো, তোমার নাম্বারটা দাও যে ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে প্লিজ আমার সাথে 2 মিনিট কথা বলেন ভাই, আমার ভালো লাগবে, ওকে? ওয়ার ইন, ওকে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।